আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় খাওয়া তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনাই আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, গভীর মনোযোগ দিয়ে কথা করে শোনো। প্রসবের যাতনায় মা তাত মুখ কামড়াই, যেদিন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন সবচাইতে বড় 3টা লাথি মায়ের পেটে মারে। কয়টা লাথি? 3টা। প্রথম বড় লাথি যখন মারে, সন্তান এতদিন যে প্যাকেটের ভিতরে ছিল, যে কভারের ভিতরে ছিল, কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, তৃতীয় লাথিটা এত জোরে মারে বাজার, মা সহ্য করতে পারে না। মাথার বুক কাঁপড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, গুমরে গুমরে কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, বাজান, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা 1.25 কেজি থেকে 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে, কত মা জ্ঞান হারায় ফেলে। ওই সন্তানের ওম্মা ওম্মা কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হবে। মার যখন জ্ঞান ফিরে আসে, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, সন্তানের চেহারার মধ্যে মায়ের অন্তরে আল্লাহ এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছে। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে, বাবা, তোর চেহারাটা দেখার পরে এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, আমি মা সব তোর চেহারাটা দেখা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যে মা নিজে না খায় তোমার আমার মুখে খাবার তুলে দিল, ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে ডায়েরিতে লেখা রাখো 2026 সাল 14ই জানুয়ারি। আমি গুনাহগার, যা বলে যাই দিল দিয়া কথাগুলো শুনে যাও, আর ডায়েরির পাতায় লিখে রাখো, তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার সন্তান ওই পরিমাণে কষ্ট একদিন তোমারেও ফেরত দিবে। কথা কয় না? তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিবা, একদিন তোমার সন্তানও তোমারে তাড়ায় দিবে। যে সন্তানেরা পিতা মাতাকে ঘর থেকে আলাদা করে দেয়, তাড়িয়ে দেয়, এই সন্তানগুলো মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকের দল, শোনো, 2টা পা গায়ে আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, সেই খাবার একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, যাও বাবা, এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী, কথা কর না কেন? তখন বলতেছে, আব্বা, আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার ব্যাপার কি? বলে, তোর দাদুর এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন বলতেছে, আব্বু, তাহলে আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। এবার বাবাকে নিচে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে যায়া বাবারে গোসল করায়া, নতুন জামা পরায়, আদর যত্ন করতে লাগলো। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন কেন? হয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই পৌপায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কেন? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুকে ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। দোস্ত, দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ, কথা কয় না কেন? এই অফিস, কথা কন। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো,
কথা কয় না কে? বউ আমার দেখার অধিকারও, ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলে কেটে কেটে দিয়ে আয়, কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না, ফালতু পোলাপান। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, খবরদার, পাপটা কইর না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো, কথা কন। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব, কথা কয় না? আর কিছু পোলাপান আছে বউটা একটু সুন্দরী, মোটর সাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছে। এরকম পোলাপান আছে না? না, বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই মোবাইলে কি নাই? সব আছে। হাইরে দেখেন, এই মোবাইল থাকার কারণে আপনারা খবর পাইছেন না? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনের প্রচারে মাঠে নামছে, মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য, কথা কয় না কে? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কয় না কেন? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে দেখবে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি তো এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকের লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা সারা, সবের আশা সারা। কথা কয় নাকি? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মানে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা, সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়, এর আগে অনেক মানুষ টাকা ব্যাংক করতে রাখে না, কয় আমার টাকা ধর্ম লাইন দিয়ে, হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না? না আছে না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাহিরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন। কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও,
আছে না না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না, জয়পুর হাটেলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কেন? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাওয়ার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কন? বিয়ে রাগ করিয়েন না, জানো রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সেই সব। সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনার দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা।
এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি, নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কেন? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা, কথা কয় না কে? আছে না? না। আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া, নিশা করে, ইয়াবা ফেন্সিল খায়া, রাত জায়গা মোবাইলে সেটিং করে, ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। কথা কন, আছে না? না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে 2টা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। 4টা বিয়ে করলে হবে না, 2টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি 2টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা 12টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাচ্ছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবায়ে ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন? রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কেন? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কেন? 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে? এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন।
পারবেন কি এরকম ইনসাম কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লা এখন আমি। তাহলে যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয় কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলতেছি, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলেন, মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কন, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাইরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কন না? আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবি বাইরে? অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না, দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বলে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকে ওপারে পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো, বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান, বাবা দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, যেখানে গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে?
এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কর। মাও বকা দেয়, স্কুলে যাবি না, ঝাঁটা দিয়ে পিটাবো। কোচিংয়ে গেলি না, প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না। বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছে? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না? আদব শিকার লাগবে। কথা কয় না গো? এত কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছে না? আচ্ছা, আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যান, তা আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসেবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে, বাবার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? কথা কর না কেন? মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে? ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী যা কয়, বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা, বিয়ে কি প্রতিদিন হবি? শান্ত নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা এখন আসরে নামাজ পড়তেছে, আর বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কন ঠিক কিনা? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয়। 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, একা শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কয়। কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না? না। এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন, অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলেও পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায় প্রতিবাদ করতে গেলে মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি? ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সে কোন মানুষক ধাক্কা মারবে চায়, তোর গাঁত কি আছে রে, এটা বডি রে, কথা কর না কে মরবো, কথা কা রাগ করতেছেন আপনারা। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, এই নাইজেরিয়ান মাল, কথা কয় না। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা বলা করে না, এগুলো করা যাবে না বাজান। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না। অহংকারের একমাত্র মালিক আল্লাহ, কথা বলে ঠিক না? ও চাচা, এই একটা দুটো আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ করবো নি আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা দোয়া দোয়া, মা বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। কারো কিছু বলার নাই না বাবা? আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া